এসেছে। যেমন আমাদের নানি দাদি এরা যেমন এক্সপেরিমেন্ট করে করে নিজেদেরকে অনেক ডেভেলপ করেছে, কিন্তু এখন একটা শিক্ষিত মেয়ে যদি আপনাদের দেখে অনুপ্রাণিত হয়ে এই পেশা আসতে চায়, তার কি কি শিক্ষাটা নিয়ে আসবে বা কোন কারিগরি দিকগুলো সে জেনে আসলে সে একটু সফলতা পাবে বা অনেকটা সময় তার প্রয়োজন হবে না, যেটা আপনারা স্যাক্রিফাইস করেছেন। এই যে বললেন যে লবণ বেশি ছিল এভাবে, তো সেই কিছু এরকম কিছু বলুন নতুনদের জন্য, যাতে ওরা এটাকে আসলে স্বাচ্ছন্দ্যের পেশা হিসেবে নিতে পারে। আমি প্রথমে নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবসময় মানুষের ইচ্ছা থাকলে উপায় হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা যে কোনো কাজ করি না কেন, মানে যে যে সেক্টরে থাকি না কেন, রান্নাটা শিখতেই হবে, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের খেয়ে বেঁচে থাকতেই হয়। আর খাবার এমন একটা জিনিস যে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো, বাঁশি যখন বাজে বাচ্চারা ছুটে চলে যায়। রান্না এমন একটা জিনিস যে আমি যদি একটা ভালো সুন্দর রান্না করে পরিবেশন করি, সবার মনটা খুব সহজেই জয় করতে পারবো। আর তখন ফ্যামিলির সবাই আমার পিছন পিছনে যাবে যে আমি কখন রান্না করবো, কি রান্না করছি। শত্রুকেও কিন্তু মিত্র বানানো যায় রান্না দিয়ে। নতুনদের একটা কথা বলবো যে রান্নাকে ভালোবাসতে হবে, আর মানে সততার সাথে। অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক ঝড় তুফান আসবে, মানুষ অনেক বাজে কথা বলবে, কিন্তু মনটাকে স্থির রেখে কাজ চালিয়ে যেতে হবে। আপনার কাছে যদি একটু কারিগরি